नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু আইএসএল নিয়ে। আইএসএল প্রায় এখন মাঝপথে এসে গেছে, তো এই অবস্থাতে আইএসএল এর পয়েন্ট টেবিলে কোন দল কীরকম পজিশনে রয়েছে, কারা লিগ শিল্ডের দৌড়ের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে, কারা টপ সিক্সের দৌড়ের মধ্যে রয়েছে, কারা আসতে পারে, সমস্তটা নিয়ে আলোচনা করার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে একটু আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো আইএসএল এর কিন্তু ম্যাচ উইক 11 আমরা দেখে ফেলেছি। ম্যাচ উইক 11 মানে মোটামুটি ধরে নেওয়া যায় আইএসএল এর প্রায় মাঝপথ। কিছু দল হয়তো এখনও 8টা-9টা করে ম্যাচ খেললেও কিন্তু বাদবাকি মোটামুটি আমরা দেখতে পেয়ে যাচ্ছি একটা ক্লিয়ার পিকচার যে এই দলগুলো কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে, এই দলগুলো কিছুটা পিছিয়ে পড়েছে আর কিছু দল একদম ছিটকে গেছে, এরকমটা বলা এখন থেকেই প্রায় যেতে পারে। এবার আমরা পয়েন্ট টেবিলের অনেক রকম অঘটনও দেখেছিলাম। খুব সম্ভবত দু একটা আগের সিজনে আমরা দেখেছিলাম বেঙ্গালুরু একদম শেষের দিকে ছিল, আইএসএল এর ফার্স্ট হাফে তারা খুব একটা ভালো করতে পারেনি, সেকেন্ড হাফে পর ম্যাচ জিতে কিন্তু তারা শেষ পর্যন্ত কাপ ফাইনাল খেলেছিল। তো সেরকমও কিন্তু এখনও অঘটন ঘটতে পারে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তো 1 নম্বর পজিশনে কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে কিন্তু তারা একদম লিগের টপ করছে এবং অবশ্যই লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগান সব থেকে এগিয়ে রয়েছে। মোহনবাগানের নিচেই কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসি, একটা বেশি ম্যাচ খেলেছে, 11 ম্যাচে কিন্তু 23 পয়েন্ট নিয়ে তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে। এবং এই রেসের মধ্যে কিন্তু আরও একটা ক্লাব রয়েছে, সেটা হচ্ছে পাঞ্জাব এবছর কিন্তু অন্য রকম পারফরমেন্স করছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা দারুণ কিছু পারফরমেন্স দেখতে পাচ্ছি। তারা 9টা ম্যাচ খেলেছে এবং 9টা ম্যাচে তারা 18 পয়েন্ট। তারা যদি 11টা ম্যাচ খেলে তো সেক্ষেত্রে কিন্তু তারা যদি পরপর 2টো ম্যাচ জেতে তো সেক্ষেত্রে কিন্তু তারাও লিগ শিল্ডের দৌড়ে রয়েছে। এই 3টে দলকে কিন্তু আমরা লিগ শিল্ডের দৌড়ে সব থেকে আগে দেখতে পাচ্ছি এবং এফসি গোয়াও কিন্তু তারা এবার ছন্দে প্রায় ফিরেছে, তারাও কিন্তু 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে রয়েছে। এই 4টে দলকে কিন্তু আমরা লিগ শিল্ডের দৌড়ের মধ্যে দেখতে পাচ্ছি এবং এই 4টে দল খুব সম্ভবত যদি ভালো এরকম পারফরমেন্স করতে পারে পুরো সিজনটায় তাহলে কিন্তু এই 4টে দল কিন্তু টপ 6-এর মধ্যেও থাকবে। এবং টপ 6-এর মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে 5 নম্বর দল হিসাবে 14 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি রয়েছে। ওড়িশা ভালো খেলছে, নর্থ ইস্ট বেশ ভালো শুরু করেছিল কিন্তু কিছুটা হলেও নর্থ ইস্টের ছন্দ পতন হয়েছে, তারা কিন্তু এখন পয়েন্ট টেবিলের 6 নম্বর পজিশনে রয়েছে, 11 ম্যাচে কিন্তু 15 পয়েন্ট নিয়ে রয়েছে। জামশেদপুর শুরুটা ভালো করেছিল, তারপর পর তারা ম্যাচ হেরেছিল, প্রচুর গোল হজম করেছিল, তারা যথেষ্ট চাপে পড়ে গেছে, তারা কিন্তু 7 ম্যাচে তারা এখন পর্যন্ত 7 নম্বর পজিশনে রয়েছে, 9 ম্যাচে কিন্তু 15 পয়েন্ট পেয়ে রয়েছে। মুম্বাইয়ের এবছরটা খুব একটা ভালো যাচ্ছে না, অ্যাভারেজ যাচ্ছে। মুম্বাই অবশ্যই টপ 6-এর দৌড়ের মধ্যে থাকার মতন দল রয়েছে এবং তারা চেষ্টা করবে, তারা তো কামব্যাক করবে বলে মনে হয়, কিন্তু ফুটবলে অনেক কিছুই অঘটন ঘটতে পারে। তারা কিন্তু 10 ম্যাচে 14 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বর জায়গায় রয়েছে। আর চেন্নাই এফসি অ্যাভারেজ প্রতি বছরই পারফরমেন্স করে, সেই অ্যাভারেজ পারফরমেন্সই তাদের কাছ থেকে দেখা যাচ্ছে, তারা কিন্তু 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশনে রয়েছে। কেরালা, তারাও সেই রকমভাবে কেরালাকে ভালো লাগছে না যে তারা একদম দারুণ কিছু করতে পারে, কেরালাও কিন্তু ওই 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 10 নম্বর জায়গায় রয়েছে। তারপর 11 নম্বর পজিশনে রয়েছে ইস্ট বেঙ্গল, তারা কিন্তু 9টা ম্যাচ খেলেছে, 7টা পয়েন্ট পেয়েছে। প্রথম দিকে শুরুটা জঘন্য ছিল, পর টানা কিন্তু 6টা ম্যাচ ইস্ট বেঙ্গল হেরেছিল, তারপর যাই হোক অন্তত তারা ছন্দে ফিরেছে, তারা কিন্তু পরপর 3টে ম্যাচে ভালো পারফরমেন্স করছে। এবং হায়দ্রাবাদ, তারা ওই একই রকম, হায়দ্রাবাদেরকে নিয়ে খুব বেশি আশা করা যায় না, তারা কিন্তু 10 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে এবং হায়দ্রাবাদ টপ 6-এর দৌড়ে আসাটা বেশ কঠিন কিন্তু। আর মোহামেডানের ক্ষেত্রেও ব্যাপারটা ওই একই জায়গায় এসে গেছে, তাদেরও কিন্তু টপ 6-এ আসাটা প্রচুর কঠিন। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কঠিন, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, কিন্তু ইস্ট বেঙ্গল যে ছন্দে খেলছে এই ছন্দটা যদি ধরে রাখতে পারে তো টপ 6-এর দৌড়ে কিন্তু আসাটা এখনও পর্যন্ত খোলা রয়েছে। কিন্তু সামনে এই যে ম্যাচ উইকগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা দলকেই ভালো পারফরমেন্স করতে হবে এবং ডিসেম্বর মাসের পরে আরও ক্লিয়ার পিকচার হয়ে যাবে কারা টপ 6-এর রেসের মধ্যে থাকবে এবং কারা শিল্ডের রেসের মধ্যে থাকবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে, তো ট্রান্সফার আপডেট বলতে একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কিন্তু কিছু আপডেট শেয়ার করার রয়েছে।
এই প্লেয়ারকে হয়তো অনেকে ভুলতে বসেছো। 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ঈশান পান্ডিতা, যে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে যুক্ত রয়েছে। 31শে মে 2025 কিন্তু কেরালার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। আর ঈশান আইএসএলে এখনও পর্যন্ত নামতে পারেনি। তার ইনজুরি সমস্যা, ফিটনেস সমস্যা, মাঝে মাঝে বেঞ্চে থাকে, কিন্তু তাকে এখনও আমরা আইএসএলে দেখতে পাইনি। কিন্তু ডুরান্ড কাপে একটা ম্যাচে কিন্তু 2টো গোলটা আমরা দেখেছিলাম এই ঈশান পান্ডিতার কাছ থেকে। তো ঈশান কোনোভাবেই কিন্তু আর কেরালা ব্লাস্টার্সে থাকতে চাইছে না। তো এর আগে ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেছিল, তখন সে ভেবেছিল কেরালায় গিয়ে অনেক ভালো গেম টাইম পাবে, অনেক কিছু করতে পারবে, তো কিছুই করতে পারলো না। তো দেখা যাক, সে কিন্তু দল ছাড়ার জন্য রীতিমতন প্রস্তুত হয়ে গেছে এবং ঈশানের দিকে কিন্তু নজর রেখেছে 2-3টে ক্লাব, তার মধ্যে জামশেদপুর রয়েছে, মোহামেডানের নজর রাখা উচিত এবং হয়তো নজরও রেখেছে আর একটা কোন ক্লাব আমি নামটা জানি না। তো এই 3টে ক্লাব কিন্তু ঈশানকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। উইন্টারেই যদি ঈশান ক্লাব পরিবর্তন করে আমরা কিন্তু অবাক হব না, এরকমই কিন্তু কথাবার্তা চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি এরকম ট্রান্সফার নিউজ মানে ট্রান্সফারটা কমপ্লিট হয় তোমাদের সেটা পরবর্তী সময় জানিয়ে দেব। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি জিকসানকে নিয়ে, তো জিকসান কিন্তু চেন্নাই ম্যাচে একটা দুর্দান্ত গোল করেছিল এবং ভোটিংয়ের নিরিখে কিন্তু জিকসান বেশ কিছুটা এগিয়েছিল এবং জিকসান কিন্তু যেটা অডিয়েন্সের ভোট সেখান থেকে কিন্তু জিকসান উইনার হয়ে গেছে। তো জিকসান কিন্তু ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কারটা পাওয়ার তার মোটামুটি চান্স রয়েছে, এখনও অ্যানাউন্সমেন্ট হতে বাকি রয়েছে। তো এই পুরস্কারটা কিন্তু সে খুব তাড়াতাড়ি পেতে পারে বলেই শোনা যাচ্ছে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস হয়েছে এবং অস্কারের তুরুপের তাস অস্কার জানিয়েছে যে জিকসানকে কিন্তু আমরা আলাদাভাবে ব্যবহার করি এবং জিকসান এলে কিন্তু সত্যি ম্যাচের মধ্যে রং পরিবর্তন করে দিতে পারে জিকসান। অনেকগুলো পজিশনে তাকে ব্যবহার করতে শুরু করেছে অস্কার। তো দেখা যাক জিকসানও ভালো পারফরমেন্স করুক, এটা কিন্তু আমরা চাই। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।